পবিত্র সুর, পবিত্র সুর, পবিত্র সুর, তোলো পবিত্র সুর। বিসমিল্লাহির রহমানির রহিম। হোলি মেলোডি নিবেদিত ইসলামী গানের মেগা রিয়েল শো পবিত্র সুর সিজন 2 কণ্ঠ ছাড়ো রবের নামে দেখতে দেখতে আমরা তৃতীয় রাউন্ডের শেষ পর্বে চলে এসেছি। বরাবরের মতো আমাদের মাঝে উপস্থিত আছেন দুজন সম্মানিত বিচারক। পরিচয় করিয়ে দিচ্ছি তাদের সাথে। আমাদের সাথে আছেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী ও সঙ্গীত পরিচালক জনাব মাহি চৌধুরী। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। এবং আমাদের মাঝে উপস্থিত আছেন মালঞ্চ সাংস্কৃতিক একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক এবং সঙ্গীত শিল্পী জনাব আল আমিন সাকিব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। দেরি না করে চলে যাচ্ছি আমাদের অনুষ্ঠানের মূল পর্ব। শুরুতেই সঙ্গীত পরিবেশন করবেন আমাদের ফেনীর বন্ধু মোকারম বিল্লাহ গালিব। পবিত্র সুর, পবিত্র সুর, পবিত্র সুর, তোলো পবিত্র সুর। তোমার নামে কি নিশা হে প্রিয় হজরাত, তোমার নামে কি নেশা হে প্রিয় হজরাত, যত ডাকে তত কাঁদি, যত ডাকে তত কাঁদি, মেটে না হাসরাতে আমার, মেটে না হাসরাতে আমার, মেটে না হাসরাত, তোমার নামে কি নেশা হে প্রিয় হজরাত, তোমার নামে কি নেশা হে প্রিয় হজরাত। কে বলে তুমি গেছো চলে হাজার বছর আগে, আছো লুকিয়ে তুমি প্রিয়তম আমার অনুরাগে। কে বলে তুমি গেছো চলে হাজার বছর আগে, আছো লুকিয়ে তুমি প্রিয়তম আমার অনুরাগে। মোর অন্তরের হেরা গুহায় আজও তোমার ডাক শোনা যায়, মোর অন্তরের হেরা গুহায় আজও তোমার ডাক শোনা যায়। জাগে আমার মনের কাবা ঘরে তোমারি সুরাত, জাগে তোমারি সুরাত, জাগে তোমারি সুরাত, তোমার নামে কি নেশা হে প্রিয় হজরাত, তোমার নামে কি নেশা হে প্রিয় হজরাত। যারা দোজখ হতে টানের তরে তোমায় ভালোবাসে, আমার প্রেম দেখে তারা কেউ রাগে কেউ হাসে। দোজখ হতে টানের তরে তোমায় ভালোবাসে, আমার প্রেম দেখে তারা কেউ রাগে কেউ হাসে। তুমি জানো হে মোর স্বামী সাফায়াত জাহি না আমি, তুমি জানো হে মোর স্বামী সাফায়াত চাহি না আমি। আমি শুধু তোমায় চাহি, তোমার মোহাব্বত হজরত, তোমার মোহাব্বত হজরত, তোমার মোহাব্বত হজরত, তোমার মোহাব্বত, তোমার নামে কি নেশা হে প্রিয় হজরাত, তোমার নামে কি নেশা হে প্রিয় হজরাত, যত ডাকি তত কাঁদি,
মিটে না হাসরাত আমার, মিটে না হাসরাত আমার, মিটে না হাসরাত তোমার নামে এগিয়ে এ প্রিয় হযরত। মোকাররম বিল্লাহ গালিব কেমন গিয়েছেন মন্তব্য করবেন আমাদের সম্মানিত বিচারক জনাব মাহি চৌধুরী। মোকাররম বিল্লাহ গালিব, তুমি একটি নজরুল গীতি পরিবেশন করেছো, তোমার নামে কি নেশা, অনেক জনপ্রিয় একটি নজরুল সঙ্গীত। তোমার গলায় ভালো কাজ আছে, গড গিফটেড একটি ভাইব্রেটর মেশিন আছে। হয়তো গলায় কাজ আছে বলে তুমি এই প্রতিযোগিতায় নজরুল সঙ্গীত পরিবেশন করার সিদ্ধান্ত নিয়েছো। তবে নজরুল সঙ্গীত তো অনেক স্পর্শকাতর একটা বিষয়, এই কারণে নজরুলের গান যখন গাইবে তখন নজরুলের গানের একটা মেজাজ আছে আলাদা, সেই মেজাজে গাইতে হবে। ওভারঅল তোমার গান আমার ভালো লেগেছে, তোমার জন্য অনেক অনেক শুভকামনা, ভবিষ্যতে আরও ভালো করবে ইনশাআল্লাহ। ধন্যবাদ জনাব মাহি চৌধুরী আপনার সুন্দর মন্তব্যের জন্য। মোকাররম বিল্লাহ গালিবের পরিবেশনা কেমন লেগেছে জানতে চাইবো আমাদের আরেকজন সম্মানিত বিচারক জনাব আল আমিন সাকির কাছ থেকে। মাশাল্লাহ, আমাদের ফেনীর বন্ধু মোকাররম বিল্লাহ গালিব, বরাবরের মতো ভালো গেয়েছো তুমি। আর তোমার কণ্ঠের নিয়ন্ত্রণ খুবই দারুণ ছিল। আমার ব্যক্তিগত একটা পরামর্শ হচ্ছে তুমি রেওয়াজ চালিয়ে যাও, তোমার ভবিষ্যৎ উজ্জ্বল আমি দেখছি। আর মাহিবা যেটা বলেছেন ওনার তাল একটু প্রবলেম ছিল, তোমার তালের দিকটা একটু খেয়াল করতে হবে। আর বাকি ওভারঅল সব কিছু ঠিক আছে। তোমার জন্য অনেক অনেক শুভকামনা। ধন্যবাদ জনাব আলামিন সাকির আপনার সুন্দর মন্তব্য। মোকাররম বিল্লাহ গালিবের পরিবেশনা কেমন লেগেছে আপনাদের জানাতে ভুলবেন না আমাদের ইউটিউব চ্যানেলের কমেন্ট বক্স। আপনাদের মতামত এবং আমাদের বিচারকদের নম্বরের ভিত্তিতে আমাদের প্রতিযোগীরা পরবর্তী পর্ব অর্থাৎ ফাইনাল রাউন্ডে উত্তীর্ণ হবেন। আমাদের পরবর্তী প্রতিযোগী চট্টগ্রামের বন্ধু তাসনিয়া আলম রাইসা। পবিত্র সুর, পবিত্র সুর, পবিত্র সুর, তোল পবিত্র সুর। আল্লাহ আল্লাহ কি যে মধুর নাম, আল্লাহ আল্লাহ কি যে মধুর নাম, ধরার তামাম মনে মুক্তায় পান্না হীরা সোনা দানায় হয় না তাহার দাম, আল্লাহ আল্লাহ কি যে মধুর নাম, আল্লাহ আল্লাহ কি যে মধুর নাম, আকাশ বাতাস সাগর নদী গাইছে ও নাম নিরবধি, আকাশ বাতাস সাগর নদী গাইছে ও নাম নিরবধি, পাখ পাখালির কণ্ঠে শুনি, পাখ পাখালির কণ্ঠে শুনি নিত্য আবিরাম, আল্লাহ আল্লাহ কি যে মধুর নাম,
আল্লাহু কি যে মধুর নাম, ধরার তামাম মনি মুক্তায় পান্না হীরা সোনা দানায় হয় না তাহার দাম। আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম, আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম। ডাকলেও নাম সোহাগ ভোরে, নিত্য জোয়ার প্রেম সাগরে। ডাকলেও নাম সোহাগ ভোরে, নিত্য জোয়ার প্রেম সাগরে। রাখলেও নাম মনের কাবায়, রাখলেও নাম মনের কাবায়। নাচে রক্ত ঘাম। আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম, আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম, কি যে মধুর নাম, কি যে মধুর নাম। মাশাআল্লাহ, আমরা শুনছিলাম তাসনিয়া আলম রাইসার কণ্ঠে তার পরিবেশনা। তাসনিয়া আলম রাইসা কেমন গেয়েছেন মন্তব্য শুনবো আমরা। প্রথমেই মন্তব্য করবেন আমাদের সম্মানিত বিচারক জনাব মাহি চৌধুরী। তাসনিয়া আলম রাইসা চট্টগ্রাম থেকে অংশগ্রহণ করেছে। তাসনিয়া আলম রাইসার গান আমার ভালো লেগেছে। সে একটি হামদে বাড়ি তাআলা পরিবেশন করেছে, আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম। হামদে বাড়ি যখন পরিবেশন করা হয় বা গাওয়া হয় তখন অন্যরকম একটা আবেশ তৈরি হয় আমাদের মনে। মহান রবের প্রতি একটা ভালোবাসা, অন্যরকম একটা ফিলিংস কাজ করে। তোমার পরিবেশনা অত্যন্ত চমৎকার ছিল, অনেক ভালো লেগেছে আমার। খুব একটা বেশি সমস্যা পাইনি, ছোট মানুষ যেটুকু করেছো অনেক ভালো গেয়েছো। তোমার গানের গায়কী, তোমার সুর, তাল, সেন্স সব কিছুই ভালো ছিল, আলহামদুলিল্লাহ। অনেক ভালো করেছো, ভবিষ্যতে আরো এগিয়ে যাও, অনেক দোয়া রইল তোমার জন্য। ধন্যবাদ জনাব মাহি চৌধুরী আপনার সুন্দর মন্তব্যের জন্য। তাসনিয়া আলম রাইসার পরিবেশনা কেমন লেগেছে মন্তব্য জানতে চাইবো আমাদের আরেকজন সম্মানিত বিচারক জনাব আলামিন সাকি। মাশাআল্লাহ, চমৎকার গানটি শুনছিলাম আমাদের চট্টগ্রামের বন্ধু তাসনিয়া আলম রাইসা। কণ্ঠে মাশাআল্লাহ অনেক দরদ আছে। চমৎকার একটি হামদে বাড়ি তাআলা আমার কাছে খুবই ভালো লেগেছে এবং আমার পছন্দের একটি গান সে গিয়েছে। তার জন্য অনেক অনেক শুভকামনা এবং অনেক ভালো করুক আগামীতে, আমি এই আশা ব্যক্ত করছি। ধন্যবাদ জনাব আলামিন সাকি আপনার সুন্দর মন্তব্যের জন্য। তাসনিয়া আলম রাইসার পরিবেশনা কেমন লেগেছে আপনার মতামত জানাতে ভুলবেন না আমাদের ইউটিউব চ্যানেলের কমেন্ট বক্সে। আপনার মতামত এবং আমাদের সম্মানিত বিচারকগণদের নাম্বারের ভিত্তিতে আমাদের প্রতিযোগীরা পরবর্তী পর্ব অর্থাৎ ফাইনাল রাউন্ডে উত্তীর্ণ হবে। তাসনিয়া আলম রাইসা আমাদের চট্টগ্রামের বন্ধু, তোমার জন্য অনেক অনেক শুভকামনা। পরবর্তী প্রতিযোগী বন্ধু সাদ বিন কালাম, আমাদের চট্টগ্রামের বন্ধু সাদ বিন কালামের কণ্ঠে আমরা একটি ইসলামী সঙ্গীত শুনব। পবিত্র সুর, পবিত্র
সুর পবিত্র সুর তোলো পবিত্র সুর। আর কত কালে ভাসিব আমি দুঃখের সারি গাইয়া, জনম গেল ঘাটে ঘাটে আমার জনম গেল ঘাটে ঘাটে, ভাঙা তুরি বাইয়া রে আমার ভাঙা তুরি বাইয়া। আর কত কালে হসিব আমি দুঃখের সারি গাইয়া, পরের বোঝা বইয়া বইয়া নৌকার গুলুই গেছে খুইয়া রে, পরের বোঝা বইয়া বইয়া নৌকার গুলুই গেছে খুইয়া রে, আমার নিজে বুঝা কেব হিবে রে, আমার নিজে বুঝা কেব হিবে, রাখবো কোথায় যাইয়া রে আমি, রাখবো কোথায় যাইয়া। আর কত কালে ভাসিব আমি দুঃখের সারি গাইয়া, এই জীবনে দেখলাম নদী কত ভাঙা গড়া, আমার দেহ তরি ভাঙলো শুধু না জাগিল চোরা, এই জীবনে দেখলাম নদী কত ভাঙা গড়া, আমার দেহ তরি ভাঙলো শুধু না জাগিল চোরা, আমার ভবে কেউ কি আছে দুঃখ পাবো কার কাছে রে, আমার ভবে কেউ কি আছে দুঃখ পাবো কার কাছে, আমি রইলাম শুধু দয়া আল্লাহ রে, আমি রইলাম শুধু দয়াল আল্লাহ, তোমার পানে চাইয়া রে আমি, তোমার পানে চাইয়া। আর কত কালে ভাসিব আমি দুঃখের সারি গাইয়া, জনম গেল ঘাটে ঘাটে আমার জনম গেল ঘাটে ঘাটে, ভাঙা তুরি বাইয়া রে আমার ভাঙা তুরি বাইয়া। আর কত কালে ভাসিব আমি দুঃখের সারি গাইয়া। মাশাল্লাহ, সাদ বিন কালামের কণ্ঠে আমরা একটি পরিবেশনা দেখলাম। সাদ বিন কালাম কেমন করেছেন আমরা জানতে চাইব আমাদের সম্মানিত বিচারক জনাব আলামিন সাকি আপনার কাছ থেকে। আল্লাহ, সাদ বিন কালাম আমাদের চট্টগ্রামের আরেক বন্ধু। তোমার স্টারিংটা খুবই ভালো ছিল মাশাল্লাহ। তবে হাই স্কেলে গিয়ে একটু সুরটা কেমন যেন সরে যাচ্ছিল আমার মনে হয়েছে, আর উচ্চারণ দিকটা একটু খেয়াল করতে হবে। মাহি ভাই কি বলেন? জি অবশ্যই, উচ্চারণের একটা প্রবলেম ছিল মনে হয়। হ্যাঁ, আর গান নির্বাচন আমি আমার পক্ষ থেকে 100% তুমি রাইট ছিলা। আমি তোমার জন্য দোয়া করি আল্লাহ তাআলা যেন তোমার কণ্ঠে আরো বারাকা দান করুক। সাদ বিন কালাম কেমন গেয়েছেন মন্তব্য করবেন আমাদের আরেকজন সম্মানিত বিচারক জনাব মাহি চৌধুরী। সাদ বিন কালাম আমাদের চট্টগ্রামেরই প্রতিযোগী। সাদ বিন কালাম পল্লী গীতি করেছো। গানটিতে তুমি অনেক আবেগ দেওয়ার চেষ্টা করেছো। বেশি আবেগ দিতে গিয়ে তোমার সুরের বিচ্যুতি ঘটেছে, তালে সমস্যা হয়েছে, গায়কিতেও তেমনভাবে সমস্যা হয়েছে।
আবেগ দিয়ে গান যেমন পরিবেশন করতে হয়, আবার অনেক সময় আবেগ নিয়ন্ত্রণ করেও করতে হয়। এগুলো খেয়াল করে গান করবে। তোমার জন্য অনেক শুভকামনা রইল। ধন্যবাদ জনাব মাহি চৌধুরী আপনার সুন্দর মন্তব্যের জন্য। আমরা এতক্ষণ আমাদের 3 জন প্রতিযোগীর পরিবেশনা দেখলাম। দর্শকদের অনুরোধে আমাদের সম্মানিত বিচারক, বিশিষ্ট সঙ্গীত শিল্পী জনাব আল আমিন সাকি আপনার কাছ থেকে একটি ইসলামী সঙ্গীত শুনতে চাই। জাজাকাল্লাহ খাইরান। ঠিক আছে, আমি এখন পরিবেশন করছি আমার একটি মৌলিক গান, যে গানটি রিসেন্টলি আমার আপলোড হয়েছে আমার চ্যানেলে, এবং এই গানটি অনেকে পছন্দ করেছেন। গানটির সুর আমি করেছি আর লিখেছেন আমাদের একজন লেখিকা, আমার আন্টি মাহমুদা খানম পারভিন। তো আমি সেই গানটি পরিবেশন করছি। আমি হলাম তোমার প্রেমের দিওয়ানা, মন জানে আর কেউ জানে না। আমি হলাম তোমার প্রেমের দিওয়ানা, মন জানে আর কেউ জানে না। মন জানে আর কেউ জানে না। আল্লাহ তোমারি পাক কোরআন পড়ে পড়ে মোর মন মজেছে তোমার প্রেমের তরে। আল্লাহ তোমারি পাক কোরআন পড়ে পড়ে মোর মন মজেছে তোমার প্রেমের তরে। তুমি মোরে তৌফিক দিলে তোমায় আমি ভুলবো না। তুমি মোরে তৌফিক দিলে তোমায় আমি ভুলবো না। আমি হলাম তোমার প্রেমের দিওয়ানা, মন জানে আর কেউ জানে না। মন জানে আর কেউ জানে না। এখন তোমার তরে ভাবে রে মন আল্লাহ, তোমার কাছে কাঁদে রে মন আল্লাহ। এখন তোমার তরে ভাবে রে মন আল্লাহ, তোমার কাছে কাঁদে রে মন আল্লাহ। তুমি ছাড়া মন ভরে না, ভরে না। তুমি ছাড়া মন ভরে না, ভরে না। আমি হলাম তোমার প্রেমের দিওয়ানা, মন জানে আর কেউ জানে না। মন জানে আর কেউ জানে না। আমি হলাম তোমার প্রেমের দিওয়ানা, মন জানে আর কেউ জানে না। 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 আপনার গান আমাদের হৃদয় ছুঁয়ে গেছে। অসাধারণ কণ্ঠ এবং অসাধারণ গায়কী। আল্লাহ আপনার কণ্ঠ এবং আপনার পরিশ্রম মেধাকে কবুল করে নিক। হোলি মেলোডির এই আয়োজনে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য আপনার প্রতি অশেষ কৃতজ্ঞতা। আমরা এই পর্যায়ে শুনবো আমাদের সর্বশেষ প্রতিযোগী চট্টগ্রামের বন্ধু তাহমিদুল ইসলামের কণ্ঠে তার পরিবেশনা। পবিত্র সুর, পবিত্র সুর, পবিত্র সুর, তোলো পবিত্র সুর। কখনো মধুর করে ডাকিনি তোমাকে প্রভু, ফিরিও না শূন্য করে হাত। কখনো মধুর করে ডাকিনি তোমাকে প্রভু, ফিরিও না শূন্য করে হাত।
এ অধমে যাবে আর কার কাছে বলো, করবে কোথায় মুনাজাত, মুনাজাত, ফিরিও না শূন্য করে হাত। কখনো মধুর করে ডাকিনি তোমাকে প্রভু, ফিরিও না শূন্য করে হাত। হে মালিক আমার যত মন্দ স্বভাব দূর করে দাও, এনে দাও তোমার প্রতিটান, বেশি করে পারি যেন বাসতে ভালো তোমায় দিয়ে প্রাণ। কবুল করো হে মালিক আমার মুনাজাত, মুনাজাত, ফিরিও না শূন্য করে হাত। কখনো মধুর করে ডাকিনি তোমাকে প্রভু, ফিরিও না শূন্য করে হাত। হে মালিক আমার তোমার ঘরে যাই না আমি, মানি না তোমার বিধান, তাই তো আমি পাই না তোমার আলোকের সন্ধান। কঠিন মুসিবতের দিনে পাই তোমার নাজাত, তোমার নাজাত, ফিরিও না শূন্য করে হাত। কখনো মধুর করে ডাকিনি তোমাকে প্রভু, ফিরিও না শূন্য করে হাত। এ অধমে যাবে আর কার কাছে বলো, করবে কোথায় মুনাজাত, মুনাজাত, ফিরিও না শূন্য করে হাত। কখনো মধুর করে ডাকিনি তোমাকে প্রভু, ফিরিও না শূন্য করে হাত। কখনো মধুর করে ডাকিনি তোমাকে প্রভু, ফিরিও না শূন্য করে হাত। মাশাআল্লাহ, শুনছিলাম তাহমিদুল ইসলামের কণ্ঠে তার পরিবেশনা। আমাদের চট্টগ্রামের বন্ধু তাহমিদুল ইসলাম কেমন গেয়েছেন এবং কেমন করেছেন আমরা জানতে চাইবো আমাদের সম্মানিত বিচারক জনাব মাহি চৌধুরী আপনার কাছ থেকে। চট্টগ্রামের আরেকজন প্রতিযোগী তাহমিদুল ইসলাম। তাহমিদুল ইসলামের গানটা আমার যথেষ্ট ভালো লেগেছে, অনেক ভালো লেগেছে। তাহমিদুল ইসলামের শুরুটাও বেশ ভালো ছিল, আলাপ যেটা দিয়েছে, যে আলাপটা দিয়ে গানে ঢুকেছে সে চমৎকার ছিল। ভালো করেছো, তোমার জন্য অনেক শুভকামনা। পরবর্তী রাউন্ডে যদি যাও আরো ভালো প্র্যাকটিস করে আসবে ইনশাল্লাহ। ধন্যবাদ জনাব মাহি চৌধুরী আপনার সুন্দর মন্তব্যের জন্য। তাহমিদুল ইসলাম কেমন গেয়েছেন আমরা মন্তব্য নিব আমাদের আরেকজন সম্মানিত বিচারক জনাব আলামিন সাকি আপনার কাছ থেকে। তাহসিনুল ইসলাম, মাশাআল্লাহ, আমার কাছে অনেক ভালো লেগেছে। আমার কাছে এত ভালো লেগেছে, আমার অন্তরটা টাচ করেছে এই গানটি। আলহামদুলিল্লাহ, ভরাট কণ্ঠ, ক্লাসিক ধাঁচের একটা কণ্ঠ। আমার পরামর্শ হচ্ছে তুমি ক্লাসিক গানকে বেশি বেশি করে রেওয়াজ করবা এবং বেশি বেশি গানগুলা গাওয়ার চেষ্টা করবা। তোমার জন্য অনেক অনেক শুভকামনা। তাহমিদুল ইসলাম, তোমার জন্য অনেক অনেক শুভকামনা। বিচারকদের দিক নির্দেশনা নিয়ে আরো অনেক দূর এগিয়ে যাবে। দেখতে দেখতে আমাদের অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আগামীকাল পবিত্র ঈদ উল ফিতর।
সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা। ঈদ হাসতে শেখায়, ঈদ ভালোবাসতে শেখায়, ঈদ আনন্দ ভাগাভাগি করতে শেখায়। আমাদের আশেপাশে যারা রয়েছেন ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা সবাই মিলে এবারের ঈদ উদযাপন করব ইনশাআল্লাহ। ঈদের আমেজ সেই ছোট থেকে এই পর্যন্ত সব বয়সে সবার মাঝেই বিদ্যমান। আমরা ছোটবেলায় যখন চাঁদ দেখা যেত তখন একটি গান মনে মনে টেলিভিশনে বিভিন্ন প্রান্ত থেকেই আমরা শুনতে পাই। কাজী নজরুল ইসলামের সেই বিখ্যাত গান, ওমর রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ। এই গানটি যদি সম্মিলিতভাবে গেয়ে আমাদের আজকের অনুষ্ঠান শেষ করি তাহলে মনে হয় সার্থক হবে। ওমন রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ, তুই আপনাকে আজ বিলিয়ে দে শোন আসমানি তাগিদ। ওমন রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ, তুই আপনাকে আজ বিলিয়ে দে শোন আসমানি তাগিদ। তোর সোনা দানা বালা খানা সব রাহে লিল্লাহ, তোর সোনা দানা বালা খানা সব রাহে লিল্লাহ। দে যাকাত মুর্দা মুসলিমেরা ভাঙাইতে নিদ, দে যাকাত মুর্দা মুসলিমেরা ভাঙাইতে নিদ। ওমন রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ, তুই আপনাকে আজ বিলিয়ে দে শোন আসমানি তাগিদ। আজ পড়বি ঈদের নামাজ রে মন সেই ঈদগাহে, আজ পড়বি ঈদের নামাজ রে মন সেই ঈদগাহে। যে ময়দানে সব গাজী মুসলিম হয়েছে শহীদ, যে ময়দানে সব গাজী মুসলিম হয়েছে শহীদ। ওমন রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ, তুই আপনাকে আজ বিলিয়ে দে শোন আসমানি তাগিদ। আজ ভুলে যা তোর দোস্ত দুশ্মন হাত মিলাও হাতে, আজ ভুলে যা তোর দোস্ত দুশ্মন হাত মিলাও হাতে। তোর প্রেম দিয়ে করবি নিখিল ইসলামে মুরিদ, তোর প্রেম দিয়ে করবি নিখিল ইসলামে মুরিদ। ওমন রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ, তুই আপনাকে আজ বিলিয়ে দে শোন আসমানি তাগিদ। আজ পড়বি ঈদের নামাজ রে মন সেই ঈদগাহে, আজ পড়বি ঈদের নামাজ রে মন সেই ঈদগাহে। যে ময়দানে সব গাজী মুসলিম হয়েছে শহীদ, যে ময়দানে সব গাজী মুসলিম হয়েছে শহীদ। ওমন রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ, তুই আপনাকে আজ বিলিয়ে দে শোন আসমানি তাগিদ। ওমন রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ, তুই আপনাকে আজ বিলিয়ে দে শোন আসমানি তাগিদ। আধার মুছে জ্বালাতে আলো এই পৃথিবীর মাঝে, হৃদয়টাকে গড়তে হবে আল কোরআনের সাজে। তবেই যত কালো ছায়া হবে হবে দূর, রবের প্রেমে কণ্ঠ ছাড়ো পবিত্র সুর,
পবিত্র সুর, পবিত্র সুর, পবিত্র